হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানো, জানা মানুষের কাছে জানো দলিল প্রমাণ সহকারে। তাই হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলছেন একদা এক সময় এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বে আমালিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এমন কিছু বিষয়ে বক্তব্য দেন যে বক্তব্যগুলো শোনার পরে আদখুলুল জান্নাহ, যাতে করে আমি জান্নাতে প্রবেশ হতে পারে। মুরনি বে আমালিন আন আদখুলুল জান্নাহ, আপনি এমন এক বিষয়ে আমার সামনে বক্তব্য দেন যেই বক্তব্যগুলো শোনার পরে আমল করে যেন আমি জান্নাতে, কথা বলেন, যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2 হলো ওয়া তুকিমুস সালাতা মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করবে, ওয়া তাসুম রমজান, রমজান মাসে রোজা রাখবে। 4টি কাজের আদেশ করলেন। তো এই সাহাবী, ইনি সাহাবী, এত যোগ্য সাহাবী, তিনি এই 4টি কাজ শোনার পরে পরেই বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে 4টি উপদেশ শুনলাম, লা আজিদু আলা হাদা, এই 4টার থেকে আমি বেশি করব না, ওয়ালা আনকুসু মিনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টি কাজ বললেন এই 4টি কাজ থেকে আমি বেশিও করব না এবং কমও করব না। এই কথাটি ওই সাহাবী বলছেন এবং সে মজলিস থেকে উঠে চলে যাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি, ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বলো। সাহাবী বলল, অবশ্যই জান্নাতি ব্যক্তি দেখতে চাই। নবীজি আমার বলেন, তাহলে শুনে রাখো, ফালয়ানজুর ইলা হাজা, এই যে লোকটি চলে যাচ্ছে মজলিস থেকে উঠে, এবং লোকটা বলছেন যে আমি নবীজির মুখ থেকে যা শুনলাম তাই আমল করব, এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। শুনে রেখো, দেখো এই লোকটা জান্নাতে যাবে। আচ্ছা, কিসের দরুনে? এখনো লোকটা আমল করেনি, এখনো লোকটা আমল করেনি, করবে। বলছে নবীজি যা ভাষণ দিলেন তাই শুনবো, এর চেয়ে কমও করব না, বেশিও, কথা বলেন, করব না। এই দেখুন ঈমান, এবং এই প্রতিজ্ঞা নিয়ে জালসা আসতে হবে। দেখবেন আপনারা বর্তমান সময়ে যে জালসা হয়, এটা নাটক মঞ্চ। আসলাম আর বসলাম, উঠে চলে গেলাম, আর সব ঝেড়ে ঝুড়ে ঠান্ডার দিনে গাঢ় কাপড় যে আমরা পরে এসেছিলাম চাদরটাকে সে জালসা তো মানে ছাড়িয়ে দিলাম, ছেড়ে দিয়ে বলছি যে না, যা শুনলাম এখানে থাক, তুই যাস না। এরকম প্রতিজ্ঞা নিয়ে আমরা আসি, মানে জানার উদ্দেশ্যে, জেনে যে মানতে হবে এইরকম প্রতিজ্ঞা নিয়ে আমরা আসি না। তবে আপনারা এসেছেন, সবাই হাত তুলেছেন, জি আপনারা অবশ্যই মানবেন তো? অবশ্যই মানবেন। তাহলে এর বদলে কি আছে? জান্নাত রয়েছে। দেখবেন কতটা সাহাবীরা মানতেন যখন নেশাদার দ্রব্য হারাম হয়নি, অর্থাৎ কি ছিল? হালাল ছিল। নেশাদার দ্রব্য মানুষ পান করলে পান করতে পারতো ইচ্ছানুযায়ী। যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, কোন আয়াতটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদার গণেরা, তোমাদের ওপর নেশাদার দ্রব্য এবং জুয়া এবং মূর্তি পূজা করা এবং তীরের দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ওরে আমার বান্দারা শোনো, ফাজতানিবুহু, তোমাদের মধ্যে যে মানুষগুলো এগুলো কাজ করা থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, লাআল্লাকুম তুফলিহুন, সে সমস্ত মানুষেরা সফল কাম হয়ে যাবে। তো হযরতে আনাস উনি বলছেন যে আমি নিজে হযরতে আবু তালহার বাড়িতে মানুষদেরকে মদ পান করাচ্ছিলাম, বোতলে তুলে তুলে দিচ্ছি। ইতিমধ্যে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নাদিনকে ডাকলেন, একজন আহ্বানকারীকে ডাকলেন যে শোনো, তুমি মদিনার অলিতে গলিতে খবর দিয়ে দাও। কি খবর? হররিমাত আলাইকুমুল খামর, তোমাদের ওপরে নেশাদার দ্রব্য হারাম করা হলো, এটা খবর দেওয়া হোক। আহ্বানকারী খবর দিচ্ছেন, খবর দিয়ে দিতে হযরত আনাস বলছেন যখন আবু তালহার গলিতে এসে যখন মাইকিং করা হলো, হররিমাত আলাইকুমুল খামর, তোমাদের ওপরে নেশাদার দ্রব্য হারাম করা হয়েছে। তো হযরত আবু তালহা শোনার পরে আনাসকে বলছে, আনাস পাথর নিয়ে এসো। কি নিয়ে এসো? পাথর। পাথর নিয়ে এসে একেবারে সে মদের যে পাত্রগুলো ছিল সেগুলোকে ভাঙা হচ্ছে। তারপর বলে এরকম আপনি করছেন কেন? তিনি বললেন হারাম তো হারাম। এবার ওই গ্রামে কিছু কিছু মানুষ ছিল যে আরে নেশাদার দ্রব্য তো বিক্রি হয়ে যাবে, তা আমরা যেগুলো প্রস্তুত করেছি সেগুলোকে বিক্রি করে দিই। কিন্তু হয়তো আবু তালহা বলছে না, হারাম হয়েছে মানে একেবারে হারাম, সেটা বিক্রি করাও কি কথা বলেন, হালাল না হারাম হবে? হারাম হবে। এটা হচ্ছে শ্রোতাদের পরিচয়। বক্তাদের আপনাদের পরিচয় বলে দিই, আমি বলে ইতি করছি। সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আছে কি কথা, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানো, জানা মানুষের কাছে জানো দলিল প্রমাণ সহকারে। তাই তো এটা জানতে বলছেন কাদের কাছ থেকে? জানা মানুষদের কাছ থেকে। আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমরা বাইরে থেকে বক্তা নিয়ে আসি, ভালো কথা, অনেক বাইরে থেকে বক্তা নিয়ে এসে জালসা করি।